জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীদের নাম। পৃথিবীতেই যে 10 জন জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 জন সাহাবীকে পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রদান করেছিলেন। তাদের মধ্যে সর্বপ্রথম হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে আবু বকর বলা হয় কারণ তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বাবা ছিলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন কুমারী এবং কুমারী থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যার ফলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর পিতাকে আবু বকর অর্থাৎ কুমারীর পিতা নামে উপাধি দেয়া হয়। পূর্ণ নাম আব্দুল্লাহ ইবনে আবি কুহাফা। তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামে সর্বাধিক পরিচিত। তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রধান সাহাবী, ইসলামের প্রথম খলিফা এবং প্রথম মুসলিমদের একজন। এছাড়াও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্বশুর ছিলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মেয়ের বিবাহ দেন, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর সম্পর্ক আরো মজবুত ও গভীর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর তিনি খলিফা হন এবং মুসলিমদের নেতৃত্ব দেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি বিশ্বাসের ক্ষেত্রে আবু বকর ছিলেন সন্দেহাতীত। কোন প্রকার সন্দেহ ছাড়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সকল কথাগুলোই বিশ্বাস করে নিতেন। আর এই অগাধ বিশ্বাসের জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সিদ্দিক উপাধি দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করার পর উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশেই আবু বকর এর কবর দেওয়া হয়, যার ফলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুনিয়ার সঙ্গী এবং কবরের সঙ্গী হওয়ারও সৌভাগ্য অর্জন করেন। দ্বিতীয় জান্নাতি ফেরেশতা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তাকে ওমর নামে উপাধি দেওয়া হয় কারণ তিনি ইসলামের আবাদ করেছিলেন সারা বিশ্বব্যাপী। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ও প্রধান সাহাবীদের অন্যতম একজন। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের আইনের একজন অভিজ্ঞ আইন বিশেষজ্ঞ। তিনি ছিলেন সবসময় ন্যায়ের পক্ষে, এ কারণে তাকে আল ফারুক বা সত্য মিথ্যার পার্থক্যকারী উপাধি দেওয়া হয়। আমিরুল মুমিনিন উপাধিটি সর্বপ্রথম তার ক্ষেত্রেই ব্যবহৃত হয়। এছাড়াও ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্বশুর ও উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা এর পিতা। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা এর প্রথম স্বামী থেকে তালাক প্রাপ্ত হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তার মেয়ের বিবাহ দেন। তৃতীয় জান্নাতি ব্যক্তি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। তাকে উসমান বলে উপাধি দেওয়া হয়েছিল পরোপকার এবং সাহায্য এর জন্য। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা ও প্রথম দিকের ইসলাম গ্রহণকারীদের মধ্যে অন্যতম। ইসলাম গ্রহণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা রুকাইয়ার সাথে উসমান রাদিয়াল্লাহু আনহু এর বিবাহ হয়। হিজরি দ্বিতীয় সাল বদর যুদ্ধের পর মদিনায় রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা মারা যান। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বিতীয় কন্যা উম্মে কুলসুমের সাথে উসমান রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে দেন। আর এই কারণেই উসমান রাদিয়াল্লাহু আনহু দুই আলোর অধিকারী হিসেবে উপাধি প্রাপ্ত হন। চতুর্থ জান্নাতি ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তাকে আলী বলা হয় কারণ তিনি সাহাবীদের মধ্যে জ্ঞানের দিক থেকে উন্নত স্থানে অধিষ্ঠিত ছিলেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাতো ভাই এবং জামাতা, একই সাথে ইসলামের চতুর্থ ন্যায়নিষ্ঠ খলিফা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মাত্র 9 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন এবং তিনি ইসলাম গ্রহণকারী প্রথম পুরুষ যিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এর ইসলাম গ্রহণের পরেই দ্বিতীয় ব্যক্তি হিসেবে ইসলাম গ্রহণ করেছিলেন। পঞ্চম জান্নাতি ব্যক্তি হলো তালহা রাদিয়াল্লাহু আনহু। তাকে তালহা উপাধি দেয়া হয়। তালহা শব্দের অর্থ হলো খেজুর গাছের ফুল। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণকারী প্রথম 8 জন ব্যক্তির মধ্যে একজন ছিলেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘনিষ্ঠ সাহাবী ছিলেন। তিনি উহুদের যুদ্ধ ও উটের যুদ্ধে অংশগ্রহণের কারণে অধিক পরিচিত ছিলেন। মাত্র 15 বছর বয়সে তালহা রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর আহ্বানে ইসলাম গ্রহণ করেন। ষষ্ঠ জান্নাতি ব্যক্তি জুবাইর রাদিয়াল্লাহু আনহু। জুবাইর শব্দের অর্থ শক্তিশালী। জুবাইর ইবনুল আওয়াম তিনি ইসলামের প্রথম যুগের মুসলমান ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী ছিলেন। তিনি একাধারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফুফাতো ভাই ও ভাইরা ছিলেন। তিনি মাত্র 16 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন এবং তিনি ইসলাম গ্রহণের পর গুজব ছড়ালো যে অমুসলিমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা ও বন্দী করে ফেলেছে।
এটা শুনে উন্মুক্ত তরবারি হাতে নিয়ে প্রতিশোধ গ্রহণের জন্য জুবাইর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাড়িতে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী লেখকদের মতে এটি হলো প্রথম তলোয়ার যা নিজেকে উৎসর্গ করার জন্য একজন বালক উন্মুক্ত করেছিলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের কারণে অনেক অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছিলেন। ষষ্ঠ জান্নাতি ব্যক্তি হলো আব্দুর রহমান। আব্দুর রহমান শব্দের অর্থ আল্লাহ তাআলার দাস। আব্দুর রহমান ইবনে আউফ তার ইসলাম গ্রহণের পূর্ব নাম ছিল আব্দুল আমির বা আমরের দাস। ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম রাখেন আব্দুর রহমান, সবচেয়ে দয়াবান এর দাস। আব্দুর রহমান ইবনে আউফ ইসলাম গ্রহণকারী ৮ জন ব্যক্তির অন্যতম এবং তিনি মদিনায় হিজরতকারী প্রথম ১৫ জন ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন। সপ্তম জান্নাতি ব্যক্তি সাদ রাদিয়াল্লাহু আনহু। সাদ শব্দের অর্থ সৌভাগ্য। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম প্রধান সাহাবী। তিনি ইসলাম গ্রহণকারীদের ১৭তম ব্যক্তি ছিলেন। ৬৩৬ সালে পারস্য বিজয়ের নেতৃত্ব এবং শাসনের জন্য তিনি অধিক পরিচিত পেয়েছিলেন। নবম জান্নাতি ব্যক্তি সাইদ রাদিয়াল্লাহু আনহু। সাইদ শব্দের অর্থ সৌভাগ্যবান। সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু এর বোন ফাতিমা বিনতে খাত্তাব এর স্বামী। সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রাথমিক পর্যায়ের ইসলাম গ্রহণকারী সাহাবীদের মধ্যে অন্যতম একজন। জান্নাতি দশম ব্যক্তি হলেন আবু উবাইদা। আবু উবাইদা শব্দের অর্থ ছোট দাস। আবু উবাইদা আমর ইবনে আব্দুল্লাহ ইবনে জাররাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একজন সাহাবী ও খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর সময় তিনি রাশিদুন সেনাবাহিনীর একজন সেনাপতি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের শুরুতে নিজের কাছের সঙ্গীদের প্রথম ইসলাম গ্রহণের আহ্বান জানান। তখনই আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। ইসলামের জন্য যে সকল সাহাবীগণ নিজেকে উৎসর্গ ও সম্পদ ব্যয় করেছেন, মহান রব্বুল আলামিন সে সমস্ত সাহাবীদের জান্নাতের সুউচ্চ মর্যাদা ও সম্মানের অধিকারী করুন। আমিন।